তাই আজ গৌরহরি সুরধ্বনির তীরে তিনি কৃষ্ণ নাম করছেন ভক্তগণকে উদ্ধারের জন্য, আমাদের মতো কলির জ্ঞানান্ধ কামান্ধ জীবকে উদ্ধারের জন্য। আচ্ছা মায়েরা, এই কলিযুগ পাবন অবতরী গৌরাঙ্গ সুন্দর যিনি কিনা আমাদের মতো কলির জীবকে উদ্ধারের জন্য এসেছেন, কিন্তু আমরা কলির জীব সংসারের মায়ায় মত্ত হয়ে, মহামায়ার মায়ায় মত্ত হয়ে আমরা ভুলে গেছি আসল আপনজন কে। আসল আপনজন কে আর আসল পরটা কে। এ জগতে আমরা যে জন্য পর হয় তাকেই বেশি আপন করে ভাবি। কেন জানো? আমরা তো কলির জীব বাবা। যেদিন মাতৃ জঠরে অন্ধকারের মধ্যে কৃমিকীটের দংশনে ঊর্ধ্ব পদে হেষ্ঠ মুন্ডে এই অন্ধকার জগতে থাকতে পারছিলাম না, সেদিন কিন্তু আমরা আসল আপনজনকে খুঁজেছিলাম। হে গোবিন্দ, তুমি ছাড়া যে আমাদের এই জগতে কেহ নাই গো, কৃপা করে করুণা করে তুমি ভবের মাঝারে নিয়ে এসো আমাদের। আর যে অন্ধকার জগতের মধ্যে থাকতে পারছি না, কৃপা করো করুণাময়, তুমি কৃপা করে আমাদের আলোর জগতে নিয়ে এসো। ও গো দয়াময়, একবার তুমি মাতৃ জঠরে ভগবানকে কথাও দিয়েছিলাম, প্রভু তুমি তরা করে আমাকে ভবের আলোতে নিয়ে চলো, ভবে গিয়ে শুধুমাত্র তোমার গুণগান করব, তোমার সেবা দেব, তোমার পূজা অর্চন করব। এমন কোন দিন যাবে না যেদিন আমরা তোমার চরণ হতে নিজেদেরকে বঞ্চিত রাখব। কিন্তু আমরা কি করলাম? নাই ভবের এত আপনজন পেয়ে গেলাম, এত আপনজন পেয়ে গেলাম যে আসল আপনজনকে দিয়ে আসা কথাটাই ভুলে গেলাম ভগবানের চরণে প্রার্থনার কথা, তাকে দিয়ে আসা কথা। এই ভবের মাঝারে এসে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এত আপনজন পেয়ে গেলাম, তাকে দিয়ে আসা কথাটাই ভুলে গেলাম। কিন্তু ভেবে দেখেন তো, আমরা ভুলে গেলে কি হবে? ভগবান কি আমাদের ভুলে গেছে? কখনো নয়, কোনদিনও নয়। কুসন্তান যদিও বা হয়, কুপিতা মাতা কভু, আমরা তাকে ভুলে গেছি, কিন্তু ভগবান তো আমাদের ভোলেননি। একটা সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করবে, ভগবান ঠিক তার বিচার করে রেখেছে কি না, ভবে গিয়ে হঠাৎ করে তো সেই জগৎটাকে মেনে নিতে পারবে না, তাই তার নিরাপদ আশ্রয় তার মায়ের কোল। সে তো এই জগতে নিজেকে মানিয়ে নিতে পারবে না, নিজে খেতে জানে না, কিছুই জানে না, তাই তার সবচেয়ে কাছের বন্ধু কে হয়? তার মা। পৃথিবীর বস্তু সে হঠাৎ করে কি আহার করতে পারে, তাই ভগবান সে চিন্তাও করে পাঠান। কি করে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার ঠিক আগের মুহূর্তে মাতৃ স্তনে স্তন দুগ্ধ ভরিয়ে দেন।
এ জগতে যার কোটি কোটি টাকা আছে, কখনো কেউ স্তনদুগ্ধ কিনতে পারেন? এ জগতে অনেক কিছু বস্তু কিনতে পাওয়া যায়। অর্থ দিলে আপনি আপনার যা অপ্রাপ্ত বস্তু, মানে আপনি যা পেতে পারেন না, শক্তির ক্ষমতায়, অর্থের ক্ষমতায় আপনার যা কিছু পাওয়ার যোগ্য নয়, আপনি তা কিছু পেতে পারেন। কিন্তু মাতৃ স্তনদুগ্ধ এমন একটা বস্তু যা অর্থ দিলে কিনতে পাওয়া যায় না। তদ্রূপ ভগবানের চরণ, তুমি ভগবানকে অর্থ দিয়ে কিনতে পারবে না। ভগবানকে পেতে হলে একমাত্র চাই ভক্তি। ভক্তি ছাড়া ভগবান কখনো কারোর কাছে আসে না বাবা। তাই আমরা অকৃতজ্ঞ সন্তান হলে কি হবে? জগৎ পিতা তিনি কিন্তু আমাদের কখনো ভোলেননি আর ভুলবেন না। সেই জগৎ পিতা গৌর হরি আজ তিনি কি করছেন? সুরধনী গঙ্গার তীর ধরে চলেছেন, আর মহাজন এক পাশে দাঁড়িয়ে তিনি কলম দিলেন, আরে মোরো, 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 আমার শ্রী গৌরাঙ্গ আমার শ্রী গৌরাঙ্গ এই অখিল জীবের লোচন জীবের ভুবন মঙ্গল দেখো ভাত পেতেছে মঙ্গল ভাত পেতেছে আমার আমার গৌর হরি হাত পেতেছে ওই আমার গৌর হরি হাত পেতেছে দেখো হাত পেতেছে হাত পেতেছে আজ গৌর হরি তিনি নদিয়ার মাঝে সুরধনির তীরে ভাত পেতে বসে আছে। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা ভাত কারা পাতে? যারা
মহাজন বললেন আরে বড় শ্রী গৌরাঙ্গ চাঁদ, মানে গৌরহরিকে চাঁদের সঙ্গে তুলনা করছে গো, শ্রী গৌরাঙ্গ চাঁদ। আমরা আকাশে একটা চাঁদকে দেখি যে চাঁদের গায়ে কত না কলঙ্কের দাগ থাকে, কিন্তু কলঙ্কের দাগ থাকলেও সেই চাঁদের জ্যোৎস্না যখন পৃথিবীতে এসে পড়ে, সেই জ্যোৎস্নায় কি কোনো কালো ছাপ থাকে? কখনো দেখেছেন কারো ঘরে এসে কলঙ্কের ছায়া পড়েছে? কখনোই পড়ে না। একটা চাঁদের আলোয় জগৎ আলোকিত হয়। তাই মহাজন গৌরহরিকে সেই চাঁদের সঙ্গে তুলনা করলেন। হ্যাঁ, আকাশের চাঁদের গায়ে অনেক কলঙ্কের দাগ আছে, কিন্তু আমার গৌর চাঁদের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। যদি ইহ জগতে কারো কোনো কলঙ্ক থাকে, সে যদি আমার গৌর চাঁদের শরণ নেয়, তাহলে আমার গৌরহরি তার সব কলঙ্ক ধুয়ে মুছে তাকে উজ্জ্বল করে দেয়। তাই মহাজন আমার গৌরহরিকে চাঁদের সঙ্গে তুলনা করলেন। আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন ভাত, মানে কলির জীবের মনকে ধরবার জন্য গৌরহরি ফাঁদ পেতে বসে আছে। অখিল জীবের মন, বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবের মনকে ধরার জন্য কেমন ফাঁদ পাতলেন? যারা ব্যাগ, যারা ফাঁদ পাতে পশু পাখি ধরার জন্য, পশু পাখি শিকার করে যারা জীবিকা নির্বাহ করে, তেমন ফাঁদ বলছে না না না, আমার গৌরহরি তেমন ফাঁদ পাতেনি গো। তাহলে কেমন ফাঁদ পেতেছে? আমার গৌরহরি কৃষ্ণ নামের ফাঁদ পেতেছেন। কেননা কলির মানব তো এত সহজে কৃষ্ণ নামের পথে আসবে না। তাই গৌরহরি ভাবলেন যে আমি যদি কৃষ্ণ নামের জাল বিছিয়ে বসে থাকি, কলির জীব যদি একটু একটু করে তারা ওই কৃষ্ণ নামের মধ্যে আসে, তাহলে একদিন না একদিন তো তারা এই কৃষ্ণ নামের পথে পরিপূর্ণভাবে আসবে, আর সেই দিন সার্থক হবে আমার ভাগ। তাই তিনি কৃষ্ণ নামের জাল বিছিয়ে আজ নদিয়ার পথ মাঝে বসে আছেন। মায়েরা, মহাজন এক পাশে দাঁড়িয়ে তিনি কলম দিলেন। গৌরহরি কাঁদছেন। কাদের জন্য? না কলির জীবের জন্য। প্রেম জলে ডুবু ডুবু, প্রেম জালে ডুবু ডুবু, প্রেম জলে ডুবু ডুবু, কিবা প্রেম জলে ডুবু ডুবু, আলোচন তারা প্রেম জলে ডুবু ডুবু, লোচন তারা গো, প্রেম জলে ডুবু ডুবু, আমার গোরা আমার গোরা
লোচন তারা প্রেম জালে ডুবু ডুবু ওই লোচন তারা সন্তাপে ভাবয়াদি ভরা সংতাপে সন্তাপে ভাবয়াদি ভরা সংতাপে ভাবয়াদি ভরা ভাব বোঝা তো যায় না বোঝা তো যায় না বোঝা তো যায় না বোঝা তো যায় না কোন ভাবে বিভোর গোলা ভাব বোঝা তো যায় না কোন ভাবে বিভোর গোলা ভাব বোঝা তো যায় না আরে কোন ভাবে ওই পুরন ভাবে বিভোর গোলা পুরন ভাবে বিভোর গোলা বোঝা তো যায় না পুরো বিভোর গোলা বোঝা আজ কোন ভাবে বিভোর গোলা ভাব বোঝা তো যায় না আহা পোলাব সন্তাপে গো ভাবাদি ভরা ভাবয়াদি ভরা আজ গৌরহরির ভাব কেউ বুঝতে পারছে না প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা লোচন তারা প্রলাপ সন্তাপ ভাব ভাবয়াদি ভরা ভাবয়াদি বিভারা আজ কোন ভাবে বিভোর করা ভক্তগণ কেউ বুঝতে পারছে না অবিরাম গৌর হরি সুরধ্বনির তীরে দাঁড়িয়ে নয়ন জলে ভাসছেন ভক্তগণ গৌর হরির কাছে এসে বলছে প্রভু বলো না গো কোন ভাবে তুমি বিভোর হয়েছো বলো না গো কেন তুমি কাঁদছো কি হয়েছে তোমার মনের ব্যথা বলো কি কে আছে নবদ্বীপে যার কাছে তুমি তোমার মনের কথা বললে তুমি মনে সুখ পাবে বলছে কোন ভাবে বিভোর তুমি প্রভু কেন বুঝতে পারছো না কথা বলো গৌর হরি কোনো কথাই বলছে না গৌর হরি আমার অবিরাম নয়ন জলে ভাসছে অবিরাম নয়ন জলে ভাসছে মহাজন তিনি এক পাশে দাঁড়িয়ে প্রভুর ভাব দর্শন করে আবারও কলম দিলেন আমার গৌর হরি আমার অবিরাম কেঁদে চলেছে প্রেম জলে ডুবু ডুবু মানে নয়নের জল নয়ন হতে বদন কমল হতে বক্ষ কমল হতে নাভি কমল হতে চরণ কমল হতে ধারায় ধরা ভেসে যাচ্ছে গৌর হরি বলছে আমি আমার মনের দুঃখ কাউকে বোঝাতে পারবো না
যে হইল মোর দুঃখ যে হইল মনের দুঃখ কি বলিব যে হইল মনের দুঃখ আমি কি বলিব এই মঝুমন জীবন আমি কইছে জুড়াই মঝুমন জীবন কইছে জুড়াই কইছে জুড়াই এই রূপে উদ্ধারিল সব নর নারী সব নর নারী রাধা হরে কহে কিছু না হলো हमारी না হলো मोहन कहे ना हलो हमारी गो ओ मोहन कहे ना हलो हमारी गो मोहन कहे ना हलो हमारी गो मोहन कहे अजे ना हलो हमारी गो मोहन कहे ना हलो हमारी गो धारे दी धारे रात गाई तेरे की ताकी तेरे की तेरे तात गाई तेरे की ताकी तेरे तात गाई तेरे की ताकी तेरे जगी ना जाओ जाओ ओ मोहन कहे ना हलो हमारी रे आज मोहन कहे कहे ना हो আমরা গৌর কথা আস্বাদন করলাম এবার যাব মধুর বৃন্দাবন লীলা আস্বাদনের জন্য কতজন বৃন্দাবন যাবেন হাত তুলুন দেখি বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি এই কজন যাবেন না যারা হাত তুলছেন যাবেন না তো চলুন সবাই যাব আমরা চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে একটু উলুধ্বনির সবাই হ্যাঁ মায়েরা তামালে চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের চলে রে আমার মন মধুর বৃন্দাবন
কেশিঘাট বংশীবন নিকুঞ্জ কানন কেশিঘাট বংশীবন নিকুঞ্জ কানন কেশিঘাট বংশীবন নিকুঞ্জ কানন আর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন বংশী বাজে এই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালের চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তালের ধবলি শ্যামলিয়ালি যত গাধিগণ ধবলি শ্যামলিয়াদি যত গাভিগ ধবলি শ্যামলি যত গাধিগণ তারা বৃন্দাবনে ওরাই ধুলি করে অনুরাগ তারা বৃন্দাবনে পুরাই ধুলি করে অনুরাগ ওরাই ধুলি করে অনুরাগ তারা বৃন্দাবনে উড়াই ধুলি করে অনুরাগ মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালের চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের ললিতা বিশাখায়াদি যত সখীগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ তারা জলানিতে যায় যমুনায় করে অনুরাম তারা জলনিতে যাই যমুনায় করে অনুরাগ জলানিতে যায় যমুনায় করে অনুরাম তারা জলনিতে যাই যমুনায় করে অনুরাগ মধুর বৃন্দাবন যমুনার ধারে
আজ আমরা সবাই লীলা আস্বাদন করব। তবে তার আগে বৃন্দাবনে যখন এসেছে একটু ছোট্ট করে রাধারানীর নামে আমরা জয়ধ্বনি করব। রাধারানীর ছোট্ট একটা ভজন আমরা আস্বাদন করব। কেননা এই বৃন্দাবনে রাধা রানীর নাম ব্যতীত, রাধা রানী ব্যতীত আমার ভগবান শ্রী গোবিন্দ চরণ পাওয়া যায় না। আগে রাধা, তারপরে কৃষ্ণ। বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানবেন আমার বাবারা মায়েরা, সর্বত্র জয় রাধে নাম। আগে রাধা, তারপরে কৃষ্ণ বৃন্দাবনে। যেমন আমাদের নবদ্বীপে কেউ কারোর সঙ্গে দেখা হলে আগে জয় নিতাই, আগে নিতাই তারপরে গৌর। নিতাই ভজলে যেমন গৌর পাওয়া যায়, তেমন রাধা ভজলে কৃষ্ণ পাওয়া যায়। আপনা থেকেই ভগবানের চরণ পাওয়া যায় যদি রাধারানী কৃপা করেন। তাই আমরা একটু সবাই রাধারানীর নামে জয়ধ্বনি করব। বলুন বৃন্দাবনেশ্বরী রাধারানী কি জয়। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। उनकी सब जाग जनी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। 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 कृपा दृष्टि भरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। भोली भोली सीधी साधी ओहे सबसे प्यारी प्यारी। भोले भोली सीधी साधी ओहे सबसे प्यारी प्यारी। भोली भोली सीधी साधी ओहे सबसे प्यारी प्यारी। भोले भोली सीधी साधी ओहे सबसे प्यारी प्यारी। ओहे सबसे प्यारी, ओहे सबसे प्यारी प्यारी। ओहे सबसे प्यारी प्यारी। राधे शरण में जाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी की जय राधे। চলুন লীলা আস্বাদন করব। আজ বৃন্দাবনের শোভাটা কেমন, মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজ বৃন্দাবনে ভগবান তিনি
প্রভাত কালে কি করলেন? চতুর চূড়ামণি প্রাণ গোবিন্দ তার নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল ও দাদা বলরামকে সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে চলে গেলেন। যাবট মন্দিরের সম্মুখে রাধারানীর যাবট মন্দিরের সম্মুখ দিয়ে ভগবান প্রভাতকালে তার নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল দাদা বলরামকে নিয়ে গোষ্ঠে চলে যাওয়ার পর রাধারানী যেই না দর্শন করেছেন, রাধারানীর আর ভালো লাগছে না কিছু। সখীদেরকে ডেকে বলছে, জানিস সখী, যখনই দেখলাম আমার বধূ গোষ্ঠ গোচারণে চলে গেল, সেই থেকে আমার মন যে আর এই দেহে নেই রে। আমার বধূর সঙ্গে আমার এই মন সেও চলে গেছে গোষ্ঠ গোচারণে। সখী, এখন আমি কি করি বল? কেমন করে আমি আমার বধূর সঙ্গে সাক্ষাৎ করব? কেমন করে আমি আমার বধূকে দেখব? কেমন করে বধূর সঙ্গে মিলিত হব? সখীরা বলছে, রাধে, এখন তো আর কোনো উপায় নেই, তাই এক কাজ কর। কি করবি জানিস? ওই যে সন্ধ্যাকালে যখন তোর বধূ ফিরবে, তখন না হয় বধূর সঙ্গে দর্শন হবে তোর। এখন তো আর কিছু করার নেই, বধূ যে গোষ্ঠে চলে গেছে সই। তাই এখন আমরা এইখানেই বসে মনের কথা বলি আয়। আর যখন তোর বধূ এই পথে ফিরবে সন্ধ্যাবেলা, তখন তুই বধূর সঙ্গে সাক্ষাৎ করে নিস, বধূর সাথে কথা বলিস। বলছে বেশ, কিন্তু আচ্ছা যদি আমি যমুনায় চলে যাই তাহলে কেমন হয়? বলছে হ্যাঁ, সেটাও করতে পারিস। তোর বধূ যে ফিরবে ওই পথ দিয়ে, তুই যদি যমুনায় এখন জল আনার ছলে যাস, তাহলে তোর শাশুড়ি ননদ তোকে নিষেধ করবে না, একদমই নিষেধ করবে না। ললিতা বলছে, রাধে তাই কর। রাধারানী বলছে, সখী তাহলে ওই চল চল, আর দেরি নয়, সবাই যমুনায় জল আনতে। হ্যাঁ, নে নে তোর গাগরিটা নে, আমরা যমুনায় যাব জল আনতে। বলছে ললিতা, গাগরি ভরা চল গো নাগরি, চলো যাই যমুনায় জল আনিতে, চলো যাই যমুনায় জল আনিতে। গাগরি ভাড়া চলিল নাগরি, চলো যাই যমুনায় জল আনিতে, চলো যাই যমুনায় জল আনিতে। গাগরি ভরণে চল গো নাগরি, চলো যাই যমুনায় জল আনিতে, চলো যাই যমুনায় জল আনিতে। গাগরি ভাড়নে চলিল নাগরি, চলো যাই যমুনায় জল আনিতে, চলো যাই যমুনায় জল আনিতে।
আসবে না গোর গোপনে, আসবে না গোর গোপনে, যমুনার পালে করব রে কেলি, আসবে না গোর গোপনে, আসবে না গোর গোপনে, যমুনার পালে করব রে কেলি, আসবে না গোর গোপনে, আসবে না গোর গোপনে, যমুনার জলে করব রে কেলি, আসবে না গোর গোপনে, আসবে না গোর গোপনে, গগরি ভগবানে চলব না গোরি, চলো যাই যমুনায় জলাতে, চলো যাই যমুনায় জলাতে, গগরি ভগবানে চলব না গোরি, আসবে না গোর গোপনে, গগরি ভগবানে চলব না গোরি, চলো যাই যমুনায় জলানে। তাই সখীরা সবাই কি করলো, যমুনার কূলে গিয়ে যেই না গাগরি ভরে দাঁড়িয়েছে, অমনি দেখলো প্রাণ বল্লভ গোবিন্দ নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল ও দাদা বলরামকে সঙ্গে নিয়ে ফিরছে। পথে দেখা হয়ে গেল, কিন্তু মায়েরা কেমন করে কথা বলবে, হ্যাঁ কেমন করে কথা বলবে গো, সঙ্গে যে দাদা বলরাম রয়েছে। রাধারানী ইঙ্গিত করে জানলো বধূ কোন কুঞ্জে মিলিত হব, হ্যাঁ সরাসরি তো কথা বলতে পারছেন না, সঙ্গে দাদা বলরাম রয়েছে, দ্বাদশ রাখাল রয়েছে, কেমন করে কথা বলবে রাধারানীর সঙ্গে। রাধারানী ইঙ্গিত করে জানলো বধূ কোন কুঞ্জে মিলিত হবে। গোবিন্দ ইঙ্গিত করে জানালো, কেমন ভাবে না, মাথার কেশটাকে স্পর্শ করে, মাথার কেশ স্পর্শ করে রাধারানীর সম্মুখ দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ গোবিন্দ ইঙ্গিত করছে, রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রাখো, রজনী দ্বীপ প্রহরে আমি তোমার কুঞ্জে আসি। কেশর কুঞ্জ মাথার কেশ স্পর্শ করে চলে যাচ্ছে, বলছে বধূ আমি রজনী দ্বীপ প্রহরে তোমার জন্য কুঞ্জ সাজিয়ে বসে থাকবো, তুমি এসো। মহাজন এক পাশে দাঁড়িয়ে তিনি কলম দিলেন, আহা কেশ পরশিয়া আমার বিনোদনাগর, সংকেত করিলা তাতে কেশ পরশিয়া, আমার বিনোদনাগর, সংকেত করিলা তাতে কেশ পরশিয়া, আমার বিনোদনাগর,
সংকেত করিলা কেশ পরশিয়া বিনোদনাগর সংকেত করিলা তাতে বলে কেশর কুঞ্জ সাজাও ধ্বনি কেশর কুঞ্জ সাজাও ধ্বনি কেশর কুঞ্জ সাজাও ধ্বনি কেশর কুঞ্জ সাজাও ধ্বনি তোমার কুঞ্জে আসিব আমি কেশর কুঞ্জ সাজাও ধ্বনি ওই না তোমার কুঞ্জে আসিব ধ্বনি কেশর কুঞ্জ সাজাও ধ্বনি বলে তোমার কুঞ্জি আসিব আমি কেশর রাধে বিনোদিনী তোমার কুঞ্জে আসব আমি রাধে বিনোদিনী বলে তোমার কুঞ্জে আসব আমি ও রাধে বিনোদিনী তোমার কুঞ্জে আসব আমি ও রাধে বিনোদিনী তোমার কুঞ্জে আসব আমি কেশর কুঞ্জ সাজাও ধ্বনি সংকেত করিলা তাতে কেশ পরশিয়া বিনোদনাগর সংকেত করিলা তাতে কেশ পরশিয়া বিনোদনাগর সংকেত করিলা তাতে ভগবান চলে গেলেন কেশ স্পর্শ করে ইঙ্গিত করে আমার পরাণ বধূ নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল দাদা বলরামকে সঙ্গে নিয়ে তিনি চলে গেলেন। এদিকে রাধারানীর সখীরা রাধারানী কি বলছে, রাধে বধূ যে চলে যাচ্ছে কই কিছু বললি না? বলি মা কথা যে হয়ে গেছে তোরা কিছু বুঝলি না বুঝি? বলছে না 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 রাধে আমরা তো কিছুই বুঝলাম না, বধূর সঙ্গে তোর কখন কথা হলো? বলছে শোন শোন, ওরে আমার বধূ আমাকে ইঙ্গিত করে জানিয়ে গেল কেশর কুঞ্জ সাজাতে। বলছে তাই বুঝি? তা কখন তোর বধূ আসবে? বলছে কেন রজনী দ্বীপ্রহরে? বলছে তাই, তাহলে তো আর সময় নেই, আমাদের এখনই কুঞ্জ সাজাতে হবে। কুঞ্জ সাজাবার জন্য অনেক ফুলের দরকার। রাধে এখন কি করব বল? রাধারানী বলছে কেন ফুলের প্রয়োজন? এখনই চলে যাব নে, গিয়ে দেখবি অনেক 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 ফুল ফুটে আছে। সখী তবে তোরা যেন সব ফুল তুলে আনিস না, তোরা কোন ফুলগুলো আনবি জানিস? দেখবি সকালে অনেক ফুল ফুটেছিল, তারা সন্ধ্যার কালে ঘুমিয়ে পড়ে। ও ফুল আমার গোবিন্দ সেবায় লাগবে না রে সখী। দেখবি সন্ধ্যায় বৃন্দাবনে অনেক ফুল ফোটে, তারা সারা রজনী এক মুখ মধু নিয়ে গোবিন্দ সেবার জন্য জাগ্রত থাকবে। তোরা বেছে বেছে সেই ফুল তুলে আনবে। সখীরা বলছে বেশ রাধে তবে তাই হোক। রাধারানীর সখীরা তারা কি করলো? তারা সবাই যায় রাধে বলে চললেন, মনে ফুল তুলতে চলেছে। এবারে বনে গিয়ে একটা করে ফুল তোলে আর বলে রাধে এমন কৃপা কর যেন জনম জনম তোর
চরণে আমাদের মতি থাকে, যেন তোদের যুগলে মিলনে আমরা সহায়তা করতে পারি। তোর চরণ ছাড়া যেন আমাদের করিস না। তাই আবার একটা ফুল তোলে আর বলে রাধে জয় 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 জয় শ্রী রাধে রাধারানীর জয় হো। মা, যে বনে রাধারানীর সখীরা এসেছে, ওই বনে আরেকজন এসেছে ফুল তুলতে। কে গো? নাম তার পদ্মাবতী, চন্দ্রাবলীর দাসী। হঠাৎ যেই না দেখেছে রাধারানীর একজন নয় দুজন নয়, একেবারে অষ্টসখী সবাই এসেছে ফুল তুলতে, পদ্মাবতী মনে মনে ভাবলো নিশ্চয়ই আজ কিছু না কিছু ব্যাপার আছে। একজন নয় দুজন নয়, তাও এই সন্ধ্যাবেলায় অষ্টসখী সবাই এসেছে, এতজন সবাই। আজ কি ব্যাপার জানতেই হচ্ছে। কাছে গিয়ে বলছে, ও ললিতা, ও ললিতা, শোনো শোনো না। বলছে কি হয়েছে? বলে আরে শোনাই না। বলছে তোমরা এত ফুল নিয়ে কি করবে রাত্রিকালে? বলছে এই রাত্রিকালে এত ফুল নিয়ে আমরা কি করব তোমায় বলবো কেন? হ্যাঁ, তুমি কে হে? বলছি মা আমায় চিনতে পারছো না? তোমরা যেমন রাধারানীর দাসী, আমি তেমন চন্দ্রাবলীর দাসী, নাম আমার পদ্মা। বলছো পদ্মাবতী, তুমি বনে কেন? বলছে আমি ফুল তুলতে এসেছি। বলছো তুমি ফুল নিয়ে কি করবে? বলে কেন গোবিন্দ সেবা দেব। বলে আমরাও গোবিন্দ সেবা দেব, আমরাও গোবিন্দ সেবার জন্য ফুল তুলতে এসেছি। বলে তো এতজন সখী এত ফুল নিয়ে গোবিন্দ সেবা দেবে? বলছে হ্যাঁ আমা, চন্দ্রাবলীর নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। রাধারানীর কাকাতুতো বোন চন্দ্রাবলী, খুব সুন্দরী, খুব রূপের অহংকার, রাধারানীর চেয়ে কমা কিছু নয়। আর মনে মনে গোবিন্দকে অনেক 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 ভালোবাসে। আর সেই কারণে রাধারানীকে অনেক হিংসা। কেন জানো? ভাবে যে গোবিন্দকে তো আমিও ভালোবাসি, কিন্তু গোবিন্দ কখনো আমার কুঞ্জে আসে না, সকল সময় কিনা ওই রাধারানীর কুঞ্জে চলে যায়। তাই মনে মনে রাধারানীকে খুব হিংসা করে। তার সখীগণ সবাই বলছে পদ্মা তুমি ফুল তুলছো কেন? গোবিন্দ সেবার জন্য। আমরাও গোবিন্দ সেবার জন্য ফুল তুলছি। বলছি না এত ফুল তুলছো তো তাই বলছি কি করবে? বলছে হ্যাঁ, আজ রজনী দ্বীপ্রহরে আমাদের গোবিন্দ আসবেন রাধারানীর কুঞ্জে। বলে ও তাই বুঝি? তা কোন কুঞ্জে আসবে গো? বলে কেন তোমায় বলবো কেন? বলে বলোই না, তুমিও যেমন দাসী আমিও তেমন দাসী, বলো না গো। বলছে শোনো, আজ আমাদের গোবিন্দ আসবেন রাধারানীর কুঞ্জে রজনী দ্বীপ্রহরে গো, তাই আমরা এত ফুল নিয়ে যাচ্ছি। ফুল নিয়ে গিয়ে আমরা কুঞ্জ সাজাবো। হরি বল। শুনে গেল কথাটা, আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করলো না পদ্মা, ছুট
ছুটতে ছুটতে চলেছে আর ডাকতে ডাকতে চলেছে, চন্দ্রা চন্দ্রা ওগো চন্দ্র একবার দেখা দে ওরে মরমি সখী চন্দ্রা 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 বলি বলছে, পদ্মা কি হয়েছে, কেন এমন করে চিৎকার করতে করতে আসছিস? চন্দ্রা কেন চিৎকার করছি জানিস? আজ তোকে এমন একটা কথা শোনাবো না, যে কথা শুনলে তুই আনন্দে আমাকে বুকে জড়িয়ে ধরবি। কি কথা, কি কথা পদ্মা, বল বল শুনি, কি কথা শোনাতে এসেছিস তুই আমায়? বলছে, ও পদ্মা, আরে বল কেন তুই এমন করে ছুটতে ছুটতে আসছিস? পদ্মাবতী বলছে, চন্দ্রা বলি আজ তোর গোবিন্দ যাবে তোরই কুঞ্জের পাশ দিয়ে, রাধা রানীর কুঞ্জে, রাধা রানীর কুঞ্জে। বলছে তাই বুঝি? বলছে হ্যাঁ। তুই কি জানিস না চন্দ্রা? জানিস না চন্দ্রা, যদি কেউ ধরা না দেয়, ধরা না দেয়, তাহলে জোর করে তাকে ধরতে হয়, জোর করে তাকে ধরতে হয়। তারপরে ও যদি সে চলে যায়, চলে যায়, তাহলে বুঝবো ফাঁকি ছিল তোর গোবিন্দ সেবায়। তোর গোবিন্দ ও চন্দ্রা, পারিস যদি এই সুযোগটা তুই ধরে নে। বলছে আমি কি করবো তাহলে? পদ্মা আজ তুই এমন একটা কথা শোনালি না, আয় আমার বুকে আয়। পদ্মাকে বুকে জড়িয়ে বলছি, বলছি কখন বললি, কখন বললি যেন? দীপ্রহর না? হ্যাঁ দীপ্রহরে আমার আমার বধূ যাবে আমার কুঞ্জের পাশ দিয়ে। বেশ, প্রতিদিন তুমি চলে যাও, কখন আসো কিছুই জানি না, কিন্তু আজ একেবারে সময় জেনেছি বধূ, আজ তোমাকে যদি একবার আমি ধরতে পারি তোমাকে আর ছাড়বো না। ও প্রণব দুয়া আমি যদি তোমায় ধরিতে পারি, তোমায় ছেড়ে দেব না। ও মায়েরা, চন্দ্রা বল, পদ্মা কি বলছে, পদ্মা তাহলে এখন আমি কি করব? পদ্মা বলছে কেন? গোবিন্দ সেবার সামগ্রী সবকিছু জোগাড় কর, তারপরে কি করবি আমি তোকে বলে দিচ্ছি। চন্দ্রা বলি, তরা করি গোবিন্দ সেবার সমস্ত সামগ্রী তৈরি করলেন, সোনার থালায় সোনার প্রদীপ, গোবিন্দ সেবার তাম্বুল, নানা জাতি পুষ্প, সকলে কিছু একত্রিত করে বলছে, পদ্মা এবার আমি কি করব? বলছে চুপটি করে দাঁড়িয়ে থাকবে। কোথায় জানিস? যে পথে তোর গোবিন্দ প্রতিদিন যাতায়াত করে, তোর কুঞ্জের পাশ দিয়ে। মায়েরা, রাধারানীর কুঞ্জে যেতে হলে গোবিন্দর আগে চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যেতে হবে।
চন্দ্রাবলী গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে চুপচুপি করে কুঞ্জের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। এবার রজনী প্রথম প্রহর শেষ হয়ে গেছে, রজনী দ্বিপ্রহর শুরু হয়েছে। প্রাণ গোবিন্দ রুনু ঝুনু নুপুর বাজিয়ে সেই পথ দিয়ে আসছে। চন্দ্রাবলী চুপচুপি করে দাঁড়িয়ে আছে। যেই না গোবিন্দ এসে দাঁড়িয়েছে, রুনু ঝুনু নুপুর বাজিয়ে চন্দ্রাবলীর কুঞ্জের পাশে যখন এসেছে, চন্দ্রাবলী ছুটে গিয়ে গোবিন্দ চরণ জড়িয়ে ধরেছে। গোবিন্দ গোবিন্দ ও আমার দয়াল হরি, আমি তোমায় ছাড়িব না। চরণ দুটি বুকে জড়িয়ে ধরে বলছে গোবিন্দ, এই পথে নীতি তুমি করো গতাগতি, আমি নপুরের ধ্বনি শুনি গো আমি এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি গো এই পথে নীতি তুমি করো গতাগতি, তোমার নপুরের ধ্বনি শুনি গো এই পথে নীতি তুমি করো গতাগতি, তোমার নুপুরের ধ্বনি শুনি গো কর রাধা কেবল আমারি নইরা কারার
ডাকিনি বঞ্চিত একাকে